যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা কত বড় উগ্র! ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে। ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা, এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু, তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা। এই গুটি দিয়েই তারা 8% জনগণ হয়েও 30% চাকরি বাজিয়ে নিয়েছে। এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে, যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে ইউনূস সরকার ক্ষমতা চালাচ্ছে, এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায়ে মারা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে না। দেখেন, গণহত্যায় অভিযুক্ত মুন্নি সাহাকে আটক করলো জনগণ। ইউনূস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল। কতটুকু সহনশীলতার পরিচয় দিয়েছে। আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করব কিনা। গতকালকে আমাকে অনেকে বলেছে, ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন। আমি বলছি, আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না, এখনো সময় হয়নি। তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না। আমাদের প্রশ্ন হলো, ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন? চট্টগ্রামে কেন? যশোরে, খুলনায় কেন? এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি? এগুলো কি করে? আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে। তারা শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না, এলাকায় বিভিন্ন পদ পদবি, নির্বাচন, বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে। এখন আমরা সরকারের প্রতি বলি, শান্তিপূর্ণ কথা, কোনো মারামারি কেচালের দরকার নাই। আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন। ঢাকা ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই। এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে, উপদূতাবাস রয়েছে, একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন। প্রয়োজন নাই। এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায়। এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য। এখন আমরা ডাক্তারদের কাছে যাব, এবং সবাই খেয়াল রাখবেন, কোনো ডাক্তার যেন সকাল 9টার দিকে যদি তাদের শিডিউল হয়, এরপরে কর্মস্থলে না আসে। যদি কর্মস্থলে না আসে, সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই, আমরা লাইভে সম্প্রচার করছি। আমরা আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য। ওরা কত বড় উগ্র! ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে, এইরকম উগ্র কথা বলে। আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই? বলছি, আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না, আপনারা 10 দিন যাওয়া বন্ধ করেন, ওরাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন। আজকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন, ওরাই নিষেধাজ্ঞা তুলে নেবে। আমরা আমাদের কাজকে আরও সম্প্রসারিত করতে চাই। আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরও দুরন্তর আন্দোলন তৈরি করতে চাই। তবে সেটা সন্ত্রাস নয়, হিংস্রতা নয়। আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব।